ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনে নেমে এক কঠিন ঝামেলায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো ভাঙনের সুর এখন তার প্রশাসনে। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদলের পর এবার নৌবাহিনীর শীর্ষ পদেও রদবদল শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর, নৌবাহিনীর সেক্রেটারি জন ফ্যালানকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। নৌসচিব ফেলানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে পেন্টাগনের মুখপাত্র শন পার্লেন বলেন, ফেলানের এই বিদায় অবিলম্বে কার্যকর হবে। তার জায়গায় নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাংকাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে হঠাৎ ঠিক কী কারণে ফেলানকে সরাতে হলো সেটি স্পষ্ট করেননি পেন্টাগন। এদিকে সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, বেশ কয়েকটি কারণে ফেলানকে বরখাস্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নতুন যুদ্ধজাহাজ নির্মাণ দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি কিছুটা ধীর গতির ছিলেন। এছাড়া পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও তার ডেপুটি স্টিভ ফেইনবার্গের সঙ্গেও মতবিরোধ ছিল ফেলানের। তাছাড়া একটি সূত্র বলছে, নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ বেসামরিক কর্মকর্তা হাংকাও এর সঙ্গেও দ্বন্দ্ব ছিল নৌসচিবের, যে কারণে শেষমেশ ফেলানকেই সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই দ্বন্দ্বের কারণ কি সে বিষয়ে জানা যায়নি। ফেলানের এই বরখাস্ত হওয়া অবশ্য পেন্টাগনের সাম্প্রতিক অস্থিরতারই অংশ। কেননা কিছুদিন আগে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান CQ ব্রাউন, সেনাপ্রধান ব্রেন্ডি জর্জ ও নৌবাহিনীর অপারেশন প্রধান ও বিমান বাহিনীর ভাইস চিফকেও বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের এই অস্থিরতা নিয়ে ট্রাম্পের সমালোচনা করছেন অনেকেই।